Hi friends, I am Anji sir and you are watching my YouTube channel English Tutorial. আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব, যেটা সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীর জন্য অত্যন্ত উপকারী হবে। তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, কেউ স্কিপ করবে না এবং ভিডিও শেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সামনে এসে যায়। তোমরা ইতিমধ্যে থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আজকে কি টপিকসের উপর আলোচনা হবে। টপিকটা অত্যন্ত কনফিউজিং, সকলে ভালো করে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, যাতে করে পরবর্তী ক্ষেত্রে আমি আবার নতুন নতুন ভিডিও বানাতে পারি। চলো আজকের টপিকটা আলোচনা করি। আজকে টপিকস ফর ডিসকাশন পার্টিসিপল। আমি তোমাদের নন প্যারেড ভার্ব এর ক্লাসিফিকেশন সম্পর্কে যখন পড়েছিলাম তখন আমি বলেছি যে নন প্যারেড হচ্ছে তিন ধরনের, একটা পার্টিসিপল, একটা জিরান্ড, একটা ইনফিনিটিভ। জিরান্ডের উপর ইতিমধ্যে আমি ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। আজকে আমি পার্টিসিপল কাকে বলে, পার্টিসিপল কত ধরনের হয় এবং পার্টিসিপলের বিভিন্ন ফাংশন, বাক্যে কোথায় কোথায় পার্টিসিপল ব্যবহার করা হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। চলো, প্রথম কথা হচ্ছে পার্টিসিপল কাকে বলে। পার্টিসিপল অবশ্যই একটা নন ফাইনাইট ভার্ব, এটা তো তোমরা প্রথমেই জানো, এবং এই পার্টিসিপলটা আমাদের বাক্যে কাজ করে অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ পার্টিসিপল, আমরা অ্যান্সার অবশ্যই বলবো পার্টিসিপল ইজ এ নন ফাইনাইট ভার্ব that functions like an adjective in a sentence. এরপর যেহেতু এটা নন ফাইনাইট ভার্ব, সুতরাং আমরা এটা জানি যে নিজস্ব কোনো সাবজেক্ট থাকে না। এ সব সময় কি করে না, ফাইনাইট ভার্বের যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাকে শেয়ার করে বাক্যে ব্যবহৃত হয়। এটা সমস্ত নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টিসিপল কত ধরনের হয়। পার্টিসিপল হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আর একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা রূপটা কেমন? প্রেজেন্ট পার্টিসিপলের রূপ হচ্ছে ভার্বের এক নাম্বারের সঙ্গে আইএনজি যোগ করে আমরা যে রূপটা পাই, অর্থাৎ ভিআইএনজি। এই ভিআইএনজিটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল। আমি আগের ক্লাসে বলেছিলাম ভিআইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ড, আবার ভিআইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তখন সেটাকে বলছে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপলটার রূপটা কেমন হবে না, ভার্বের 3 নাম্বার রূপ। এই 3 নাম্বার রূপটা যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন সেটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। এই টপিকটার জন্য আমি একটা আলাদা ভিডিও দেব। আজকে শুধুমাত্র এই টপিকটার উপর, মানে প্রেজেন্ট পার্টিসিপলের উপর আমি ভিডিওটা বানাচ্ছি। তাহলে বোঝা গেল যে প্রেজেন্ট পার্টিসিপলের রূপটা হচ্ছে ভার্বের আইএনজি, যেটা কাজ করবে কি হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে। চলো দেখা যাক একটা বাক্যের মধ্যে কোন কোন জায়গায় ভিআইএনজি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করে। এক নাম্বার,
ফাংশনটা হবে সাবজেক্ট এর কাজ বোঝানোর জন্য, সাবজেক্টের কাজ বোঝানোর জন্য। ব্যাপারটা কি বলতে চাইছি একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করো। ধরো একটা বাক্য আমি লিখলাম, সিং এ টাইগার, কমা হি ran away। এই যে বাক্যটা, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, ran away হলো ফাইনাইট ভার্ব, সিং এটা হলো নন ফাইনাইট। আমাদের বিচার করতে হবে যে নন ফাইনাইটটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা যাবে কিনা। এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে হি, এই ব্যক্তিটা দুটো কাজ করছে, একটা হচ্ছে ran away আর একটা হলো সিং। তাহলে আমরা বাংলায় যদি বলি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে যে সে দৌড়ে পালালো একটা বাঘ দেখে। তাহলে এই ব্যক্তিটা কি অবস্থায় দৌড়ে পালিয়েছিল, না একটা বাঘ দেখে। তাহলে এই শব্দটা মানে এই যে নন ফাইনাইট ভার্বটা, এই নন ফাইনাইট সিং ভার্বটা এই হি ব্যক্তিটার কি প্রকাশ করছে, অবস্থা। আর অবস্থা নির্দেশক সমস্ত শব্দগুলোকে আমরা কি বলে থাকি, অ্যাডজেক্টিভ। আর অবশ্যই এই আইএনজিটা এখানে কাজ করছে কি হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে। তাই এটাকে প্রেজেন্ট পার্টিসিপল। বোঝা গেছে? কখন এটা ইউজ করব, না এটা ইউজ করব তখন যখন আমরা দেখব কোন একজন ব্যক্তি একটা কাজ সম্পূর্ণ করার পর দ্বিতীয় আরেকটা কাজ করছে, তখন আমরা তার অবস্থাটাকে প্রকাশ করার জন্য একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব বাক্যের শুরুতে। এখানে কি হয়েছে ঘটনাটা, না একটা বাঘ দেখে সে দৌড়ে পালালো, অবশ্যই দেখা কাজটা সম্পূর্ণ করার পর সে দ্বিতীয় আরেকটা কাজ করছে, সেটা হচ্ছে কি দৌড়ে পালানো। তাহলে এই কাজটা কমপ্লিট করার পর এই কাজটা শুরু হয়েছে। এই যে কমপ্লিশনটা, এই কমপ্লিশনটাকে ইন্ডিকেট করছে এই সি ভার্বটা। তাহলে এটা যেমন কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এটা বোঝাচ্ছে, আবার এই ব্যক্তির অবস্থাটা ইন্ডিকেট করছে। তাহলে অবস্থা নির্দেশ করছে বলে সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেকেন্ড ফাংশন, সাবজেক্টের অবস্থা বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে আরেকটা প্লেসে ইউজ করতে পারি। কিভাবে, না যদি বাক্যটা এইভাবে লেখা হয়, the boy reading a book is a student of class 10. ধরো এই বাক্যটা দেওয়া আছে, the boy reading a book is a student of class 10. আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে। এই ফাইনাইট ভার্বটার জন্য সাবজেক্ট হচ্ছে the boy। তাহলে এই যে ভার্বটা, এটার জন্য কোনো সাবজেক্ট নেই, তাহলে এটাই হবে নন ফাইনাইট। এবং এই নন ফাইনাইট ভার্বটা আইএনজি ফর্মে আছে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো the boy reading a book, এই অংশটা, এই যে ভার্বটা, এই ভার্বটা এই সাবজেক্টের কি প্রকাশ করছে, অবস্থা প্রকাশ করছে। কি অবস্থায়, যে ছেলেটা ক্লাস 10 এ পড়ে সেই ছেলেটাকে কি অবস্থায় দেখা গেল, রিডিং এ বুক। তাহলে এই অবস্থায় ওকে দেখা গেছে। তাহলে এই অবস্থায় দেখা গেছে বলে এটা অবস্থা ইন্ডিকেট করছে কার, সাবজেক্টের। তাহলে সাবজেক্টের পরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে পারি। দিস ইজ দ্য সেকেন্ড প্লেস অফ প্রেজেন্ট পার্টিসিপল। এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার কি হবে, আমরা একটা বাক্যে
যেমন সাবজেক্টের জন্য আমরা দুটো কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেছি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করার জন্য। সাবজেক্টের জন্য আরেকটা কোয়েশ্চেন আমরা ইউজ করতে পারবো কোন জায়গায় না, যদি এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি আইএনজিটা, এটার উপর যদি রেস্ট পার্টটা না থাকে তাহলে শুধুমাত্র আইএনজি ওয়ার্ডটা পড়ে থাকবে। সেই আইএনজিটা সেই প্রেজেন্ট পার্টিসিপলটাকে আমরা সাবজেক্টের আগে ইউজ করতে পারবো। যেমন যদি এরকম বলা হয় এ রানিং ট্রেন, a running train collided with a goods train। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব, ফাইনাইট এটার জন্য সাবজেক্ট হলো এ রানিং ট্রেন, ট্রেনটা হলো নাউন, নাউনটার আগে আমরা রানিং ওয়ার্ড ইউজ করেছি। তাহলে এই যে রানিংটা, এই রানিংটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এটা ট্রেনটার কি প্রকাশ করছে, অবস্থা প্রকাশ করছে, তার জন্য এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্টের জন্য ইতিমধ্যে আমরা তিনটে জায়গা পেয়ে গেছি যেখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা যাবে। এরপর 4 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল কোথায় বসা যায়। 4 নাম্বার কোয়েশ্চেন হবে, একটা বাক্য লিখি, উই স এ কাউ, ধরো এখানে দিলাম গ্রাজিং ইন দা ফিল্ড। লক্ষ্য করো উই হলো সাবজেক্ট, এটা হলো ফাইনাইট, এটা হলো অবজেক্ট। অবজেক্ট তো কোনোদিন ফাইনাইট ভাব নিতে পারে না, তাহলে এরপরে একটা আমরা আইএনজি ভাব বসিয়েছি। এখন আমরা টেস্ট করব যে এই আইএনজি ভাবটা প্রেজেন্ট পার্টিসিপল কিনা। এটা প্রথমত অ্যাডজেক্টিভ কিনা, তারপর সেটা অ্যাডজেক্টিভ বলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। গ্রাজিং ইন দ্য ফিল্ড, কে গ্রাজিং করছে, কাউ, কাউটা কিন্তু অবজেক্ট, এ কিন্তু সাবজেক্ট নয়। তাহলে কাউ যদি গ্রাজিং করে, কোথায় গ্রাজিং করছে, দ্য ফিল্ড, তাহলে নিশ্চয়ই গ্রাজিং মানে হচ্ছে ঘাস খাওয়া, চড়া। তাহলে কাউটা মাঠে ঘাস খাচ্ছে, কি অবস্থায় আমরা দেখলাম না, কাউটাকে মাঠে ঘাস খাওয়া অবস্থায় দেখলাম। তাহলে নিশ্চয়ই এটা কি প্রকাশ করছে, কাউয়ের অবস্থা প্রকাশ করছে। অবস্থা প্রকাশ করলেই সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হলেই সেটা হবে কি, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ করেছি কার জন্য, নট ফর সাবজেক্ট বাট ফর দা অবজেক্ট। এটা গেল প্রেজেন্ট পার্টিসিপলের 4 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কোয়েশ্চেন, আমরা অবজেক্টের জন্যই আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব কখন না, যদি আমাদের বাক্যে এই অংশগুলো না থাকে, মানে রেস্ট পার্ট। তাহলে আমরা লিখতেই পারতাম যে উই স এ গ্রাজিং কাউ। সেক্ষেত্রে এই শব্দটা আইএনজিটা, এটা কাউয়ের অবস্থা অবশ্যই প্রকাশ করছে, এবং এই অবস্থাটা প্রকাশ করছে বলেই সেটা হবে কি, অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ হলেই তাকে আমরা কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে গ্রাজিংটা এখানে বসা হয়েছে কাউয়ের আগে, এখানে বসা হয়েছিল কাউয়ের পরে, কারণ না এখানে রেস্ট পার্ট গুলো ছিল, আর এখানে রেস্ট পার্ট বলতে কিছুই নেই, যার জন্য আমরা গ্রাজিং শব্দটা কাউয়ের আগে বসিয়েছি। এবং কাউটা অবশ্যই এই বাক্যটার কি আছে, অবজেক্ট। তাহলে অবজেক্টের জন্য আমরা দুটো জায়গা পাচ্ছি, একটা হচ্ছে আইএনজি বসাবো অবজেক্টের পরে, আবার অবজেক্টের ঠিক আগে। এই দুটো পজিশন হচ্ছে অবজেক্টের জন্য। এর পরের পজিশন আমরা পাচ্ছি
এরপরে 6 নম্বর যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি সিঙ্গেল সাবজেক্ট দুটো কাজ করছে একই সঙ্গে। তাহলে একই ব্যক্তি যদি দুটো কাজ একই সঙ্গে করে থাকে তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি। কিভাবে করি না, যে কাজটা আগে ঘটে সেটার জন্য ফাইনাইট আর যেটা পরে ঘটে সেটার জন্য আইএনজি। এরকম ব্যাপারটা হয়। তাই যদি আমরা এরকম লিখি দ্য গার্ল স্টুড, মানে কি মেয়েটি দাঁড়িয়েছি, তাহলে এটা হলো সাবজেক্ট আর এটা হলো ফাইনাইট। যদি এখানটাতে আমরা যোগ করে দিই হোল্ডিং হার স্কুল ব্যাগ, দেখতে পাচ্ছ আইএনজি ইউজ করা হয়েছে। বলো তো যদি এখন প্রশ্ন করা হয় মেয়েটি দাঁড়িয়েছিল কি অবস্থায়, তখন আমাদের অ্যান্সার আসবে হোল্ডিং হার স্কুল ব্যাগ। তাহলে এটা অবস্থা প্রকাশ করছে, তাহলে অবস্থা প্রকাশ করছে বলে অবশ্যই সেটা হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ বলে সেটা হবে পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এটা বসা হয়েছে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে বসা হয়েছে না, এখানে একটা রয়েছে অ্যাকশন নাম্বার 1 আর এখানে রয়েছে অ্যাকশন নাম্বার 2। দেখো দুটো কাজ একই সঙ্গে চলছে, মেয়েটি দাঁড়িয়ে আছে এবং মেয়েটি ধরে আছে। তাহলে দাঁড়িয়ে থাকা এবং ধরে থাকা একই ব্যক্তি সিঙ্গেল সাবজেক্ট ডবল ফাংশন একই সঙ্গে করছে বলে আমরা বাক্যগুলো এইভাবে লিখতে পারি। ঠিক একইভাবে আরো অন্য প্রচুর উদাহরণ এরকম আসতে পারে, যেমন তারা রুমের বাইরে বেরিয়ে গেল, দে ওয়েন্ট আউট, চিৎকার করতে করতে, দে ওয়েন্ট আউট শাউটিং, তারা বেরিয়ে গেল চিৎকার করতে করতে বেরিয়ে গেল। তাহলে এই যে বেরিয়ে যাওয়া এবং চিৎকার করা দুটো কাজ একই সঙ্গে করছিল, যার জন্য আমরা দুটো ভাগকে প্রথমটা লিখলাম ফাইনাইট আর পরেরটা ইনডিফিনিট, এই একই রূপ। আরো প্রচুর উদাহরণ আছে, যেমন আমরা লিখতে পারি আমরা আরো অন্য উদাহরণ লিখতে পারি the boy went to market singing। এই বাক্যটা মনে হচ্ছে ছেলেটি বাজারে গেল গান গাইতে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, বাজারে গেল এটা হচ্ছে ফাইনাইট এবং এটা নন ফাইনাইট, একই সঙ্গে দুটো কাজ চলছে, বাজার যাওয়া এবং গান গাওয়া। তাহলে ছেলেটি কি অবস্থায় বাজারে গেল, গান গাইতে গাইতে, তাহলে এটা অবস্থা প্রকাশ করছে, মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি এখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে প্রেজেন্ট পার্টিসিপল আমাদের বাক্যে কোন কোন জায়গাতে ব্যবহার করা হয়। যে 6টি প্লেস দিলাম, এই 6টি প্লেসে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। আমি তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেন গুলো তোমরা আনসার করে কমেন্ট বক্সে লিখবে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল এবং কার জন্য সেটা ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে the child sleeping in the hut was left alone। এখানে কোন শব্দটি হবে প্রেজেন্ট পার্টিসিপল এবং সেটা কার জন্য ব্যবহার করা হয়েছে, সাবজেক্টের জন্য না অবজেক্টের জন্য, এটা কমেন্ট বক্সে লিখবে। সেকেন্ড আরেকটা কোশ্চেন দিচ্ছি, এটার আনসার তোমরা কমেন্ট বক্সে জানাবে। Hearing the news
he went to the hospital। এখানে কোনটা পেজ পার্টিসিপল হবে এবং সেটা কার জন্য ব্যবহার করা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভবিষ্যতে এই ধরনের ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।